আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। এখন অনেক বেলা হয়ে গেছে, আর এই দেখো আমি দোকান বন্ধ করে চাবি কিন্তু হাতে নিয়ে ঘরে ঢুকে গেছি। আর এদিকে দেখো পেন্টিং চলছে, দেখতে পাচ্ছ অটোটা পেন্টিং চলছে। আমাদের ড্রাইভার আছে, আমার ছোটো দেওর আছে, এরা কাজ করছে। এখন তো দুপুরবেলা ওদের খিদে লাগবে, তা খেতে দিতে হবে, তাই এখন বন্ধ করে চলে আসলাম। এখন কটা বাজে, আমি কটায় ব্লগটা স্টার্ট করলাম সেটাও তোমাদের শেয়ার করব। চলো তাহলে দেখা যাক। পাচ্ছ কটা বাজে, আমি এখন চলে আসলাম দোকান বন্ধ করে। রান্না করতে হবে, কেন ওদের খেতে দিতে হবে। দেখতেই পাচ্ছ কটা বাজে, এই টাইমে আমি এখন ব্লগ স্টার্ট করেছি। এখন রান্না করব, চলো তাহলে। রান্নাঘরে বাবা কি গরম পড়েছে, এখন আমি কি রান্না করব, ওদের তো খেতে দিতে হবে। কি রান্না করব, আজকে আরও সোমবার, কি রান্না করব মাথা ঘুরছে চিন্তায়। ঠিক আছে, কিছু তো রাঁধতে হবে। তা চলো, রান্নাঘরে তো অলরেডি ঢুকে পড়েছি। এখন কি রান্না করা যায় চলো তাহলে সেটা শেয়ার করব। দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু কড়াই বসিয়ে তেল কিন্তু গরম প্রায় হয়ে এসছে, অল্প একটু বাকি আছে। আর এদিকে দেখো চাল কিন্তু বসিয়ে দিয়েছি ধুয়ে। তা তেলটা মনে হচ্ছে ফিলহালই গরম হয়ে গেছে। এখন মনে হচ্ছে এতে একটু কিছু দিতে হবে। ঝটপট করে কি যে রান্না করব বন্ধু, সেটাই ভাবছি। কি রান্না করব, সোমবার না আসলে আমার একটা টেনশন শুরু হয়ে যায়। ঝটপট করে কি রান্না করব, বিনা মশলায় হয় নাকি? ওই ছোটো পাউডার মশলা দিয়ে রান্না করতে হবে। কিন্তু তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম খানিকটা গোটা জিরে। ঝটপট করে আমি আজকে রান্না করব কি সেটা তোমাদের শেয়ার করব। দেখতে পাচ্ছ, দেখো আলু কেটে নিয়েছি ডুমডুম করে, দেখতে পাচ্ছ। আর এই আলুটা এখন ভালো করে একটু তেলে ভেজে নিতে হবে। ঠিক আছে, এবারে এটাকে ভালো করে একটু নাড়তে হবে। দেখো আমার ফ্যান ট্যান পরে কি অবস্থা। আরে দোকানে কাস্টমার এসছে জানো না, রান্না করতে করতে আবার দোকানে চলে গেলাম কাস্টমারকে সামলাতে, আর এসে দেখি ফ্যানটা পড়ে গেছে। দেখেছো, এই হলো আমার জ্বালাতন। আর এ দেখো আলু কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখো এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি সোয়াবিনটা। আর দেওয়ার সময় ভিডিওটা করতে পারিনি, একজনা ডাকছিল আবার আমাকে, তাই সেই ডাকটা শুনতে গেছি। আর আমি এদিকে সোয়াবিনটা ঢেলে দিয়েছি, তার ভিডিওটা করতে পারিনি। যাক তোমরা অ্যাডজাস্ট করে নিও একটু। দেখো আমি কিন্তু সোয়াবিন দিয়ে আলুটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি একদম লাল লাল করে, দেখতে পাচ্ছ। দেখো কিন্তু একদম ভাজা হয়ে গেছে, তেলটা কিন্তু সব টেনে নিয়েছে। কতগুলো তেল দিয়েছিলাম তোমরা তো সেটা দেখেছো। সোয়াবিনে কিন্তু প্রচণ্ড তেল টানে জানো তো। এইবার দেখো আমি এক এক করে সব দিয়ে দেবো। এই দেখো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, বলেছি না পাউডার দিয়ে রান্না করব আজকে, সোমবার বাটা ঘষার সিস্টেম নেই। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপরে এতে একটু দিয়ে দেবো ধনে পাউডার। এই দেখো শক্তির ধনে পাউডার, দেখতে পাচ্ছ, এটা দিয়ে দিলাম। এইবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এইবার দিয়ে দেবো অল্প খানিক জল। ঠিক আছে, বলেছি না ঝটপট করে রান্না করব। দেখো এইভাবে ভালো করে এখন কষাতে হবে এটাকে। এতে গল্প করতে করতে আমার দেখো ভাতটা কিন্তু একদম রেডি। আর এদিকে কিন্তু একদম কষা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। দেখো একদম কষা হয়ে গেছে, একদম মশলা একদম জল শুকিয়ে, দেখেছো জল দিয়েছিলাম, জলটা কিন্তু টেনে গেছে। দেখো এইবার দিয়ে দেবো এতে খানিকটা জল, যাতে বেশি জল দেবো না, কেননা আলুটা তো ভাজতে দিয়েই পুরো ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার এটা মাখা মাখা করে রান্না করব। তরকারিটা কেমন টকবক করে ফুটে একদম ঝোল কিন্তু টেনে এসে, দেখতে পাচ্ছ। আর আলু কিন্তু অলরেডি দেখো সিদ্ধ হয়ে গেছে, ভেঙেও গেছে, দেখতে পাচ্ছি আমি। নাড়াচাড়া দিতে গেলেই ভেঙে যাচ্ছে। এই দেখো দেখেছো একদম, এই দেখো দেখেছো, এই দেখো আলু একদম নরম হয়ে গেছে। এখন লাস্ট ফিনিশিং কি দেবো বন্ধু, দেখো স্বাদেরও তো একটু দরকার, যেহেতু নিরামিষ পেঁয়াজ রসুন দিইনি, তাই দিয়ে দেবো অল্প একটু নামমাত্রা চিনি, দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে। তারপরে দিয়ে দেব একটু ভালো সুগন্ধ, একটু মুখের স্বাদ আরও তার সাথে আনতে হবে। তার সাথে দিয়ে দিচ্ছি একটু 1 চামচ ঘি। এটা দিলে না সোয়াবিনের তরকারিটা খেতে অসাধারণ, খেতে হেভি। যারা খাও না তারাও কিন্তু চেয়ে খাবে। দেখেছো আমি ঝটপট করে নিরামিষ একটা সোয়াবিনের তরকারি কিন্তু রান্না করে ফেললাম, সামান্য জিনিস দিয়ে, ঘরে যা ছিল তাই দিয়েই রান্না করে ফেললাম। সোমবারের খাবারটা আজকে এই দিয়েই হবে। আর চলো আরও কি রান্না করি দেখা যাক, চিন্তাভাবনা করি, সেটাও দেখাবো, শেয়ার করবো। তরকারি মনে হচ্ছে ফাইনালি হয়ে গেছে। দেখো সাইডে তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। দেখো সোয়াবিনেও তেল হয় আজকাল, দেখতে পাচ্ছ। আমার তো বাবা হয়, আমার সব কিছুতেও, বেগুনের গাছের গোড়ায়ও তেল হয় জানো তো। আমাদের বেগুন ভাজলে কড়াই ভরে ভরে তেল বেরোয়। তোমাদের কি এরকম বেরোয়? আমাকে একটু কমেন্টে জানিয়ে তো বন্ধু। যাক ফিলহালই মনে হচ্ছে আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে।
আমি অবশেষে গ্যাসটা একদম বন্ধ করে দিলাম। আর এবার তরকারিটা আমি নামিয়ে নিই। দেখো দেখতে পেরেছো, তরকারি কিন্তু হয়ে গেছে। এখন তরকারিটাকে আমার নামাতে হবে। যতটা ঝোল দেখছো অতটা কিন্তু থাকবে না, যেহেতু সোয়াবিনে ঝোলটা টেনে নেবে। বুঝতে পারছো? অনেকে ভাবছো বাবা কত ঝোল, ঝোল নেই কিন্তু অল্প আছে, কিন্তু টেনে ফেলবে। রান্না করতে করতে গরম লেগে গেছে। আর এখন দেখো বাবা এতক্ষণ বসে রান্না করলাম, আরেকটা তরকারি রান্না করেছি, সেটা শেয়ার করিনি রান্না করার সময়। যাই হোক তোমাদের ওটা শেয়ার করে দেবো পরে। তো এদিকে তো যাতে আমি রান্না করে খাই সারাদিন, তাকেও তো একটু দেখতে হবে। তা ওই যে ফ্যান পড়েছে সেটা এখন পরিষ্কার করতে হবে। চলো তাহলে। বলেছি না ফ্যান পড়ে একদম কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ। তাই এখন এটাকে ভালো করে ভাবছি পরিষ্কার করে ফেলি। তো আবার তো রাত্রে রান্না করতে হবে। আর কি অবস্থা হয়ে গেছে দেখো। একটুখানি কাস্টমার এসে দোকানে গিয়েছি ওই কাস্টমারকে সামলাতে, আর এই অবস্থা হয়েছে। বুঝতে পেরেছো বন্ধু? আর এদিকে দেখো রান্না করছি, বাসন কোসন হয়ে গেছে, এগুলো এখন ধুতে হবে। তারপরে বাকি আরও কত কাজ, আর বলো না, কাজ কাজ করেই মরে গেলাম। কবে যে এই কাজ বন্ধ হবে জানি না। তোমরা একটু বলো তো কবে আমার বন্ধ হবে এই কাজগুলো, বলতে পারো একটু? আমার তো জানা নেই গো বন্ধু, তোমরা আমাকে একটু কমেন্টে বলো তো এই কাজ কবে মেয়ে ছেলেদের কাজ বন্ধ হবে। আমি তো বুঝেই পাচ্ছি না। এখন এই কড়াইটা মাজতে হবে, মানে অনেক কাজ আমার এখন। চলো তাহলে দেখি। কিন্তু পরিষ্কার করে ফেলেছি। এখন দেখো এই যে কড়াই তুলে নিয়ে যাচ্ছি। যাই হোক এখন সব মাজা ঘষা করতে হবে। এতগুলো বাসন রয়েছে, এগুলো কমপ্লিট করে এতগুলো বাসন হয়ে গেছিলো, সেগুলো আমি কিন্তু ধুয়ে টুয়ে একদম ঘরে উঠলাম। আরও অনেক কাজ আছে তোমাদের আজকে আমি শেয়ার করবো। আমি দোকান থেকে এসো কত কাজ আমাকে করতে হয়। ওই যে বলে না যে চুলো কি, যে রান্না করে সে চুলো বানতে পারে, তা সত্যিই কথাটা, চেষ্টা করলে জীবনে সব পারা যায়। আর আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আর ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুদের কাছে দেখার সুযোগ করে দেবে। বুঝতেই পারছো সুযোগ মানে কি, শেয়ার করে দেবে যাতে বন্ধুরা একটু দেখতে পারে। আরে বাবা আমরা ছোটোখাটো, বুঝতে পারছো, ভিডিও আমাদের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে না, তাই তোমরা এড়িয়ে যাও। তো একটু কষ্ট করে দেখো, আমাদের মুখের দিক তাকিও, ঠিক আছে? চলো আরও বাকি কি কাজ পড়ে আছে সেগুলো তোমাদের শেয়ার করব। এই সোয়াবিনের তরকারি, আর এদিকে আরেকটা তরকারি করেছি, কিন্তু এটার ভিডিও করার টাইম পাইনি, লেট হয়ে গেছে। দেখতেই তো পারলে আমি কত বেলাতে ভিডিওটা স্টার্ট করেছি, কেন ওরা সব খাবে তো, তাই এখন অনেক কাজ আছে, ঘরদোর কাছাতে হবে আমাকে। চলো তাহলে। রান্নাঘর ছেড়ে এখন চলে আসলাম একদম এই ঘরে। এই ঘরটাও তো পরিষ্কার করতে হবে, তা এখন এটা নিয়ে যুদ্ধ করা হবে, বুঝতেই তো পারছো। এখন একটু একদম পরিষ্কার করে নিই। বুঝতে পেরেছো বন্ধু? দেখো ভীষণ ঘরটা নোংরা হয়ে গেছে। তা এখন সে দোকানে চলে গেছি সকালবেলায় কোনো রকম ঝাড় দিয়ে। এখন একটু ঘরটা একটু পরিষ্কার করে নিই, তারপরে আবার ওদের খেতে দিতে হবে। আর মাঝখানে আরও আমার কি কাজ আছে সেগুলো তোমাদের অল্প অল্প শেয়ার করব। এটা তো হলো এতক্ষণ, এখন চলো দেখো আমার আরও আরেকটা পরিবার আছে, তাদের তো কিছু করতে হবে। তাই দেখো নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ গম, আর এদিকে নিয়ে নিয়েছি জল। আর চলো তাহলে তাদেরও তোমাদের শেয়ার করব। চলো তাহলে দেখা যাক। আমার পরিবারের কাছে ছোট পরিবার, দেখতে পাচ্ছ সব পরিবাররা ওয়েট করছে, তাদের থালাতে খাবার নেই, জল নেই, সব শেষ হয়ে গেছে। আর এদিকে মহারাজ দেখতে পাচ্ছ, মহারাজ বসে ওয়েট করছে। মহারাজকে এখন ছাড়তে হবে, বুঝতে পারছো? মহারাজ সব মহারানীদের, বড় মহারানীদের সব ছেড়ে দিয়েছে, আর মহারাজকে একটু আটকে রেখেছিলাম আজকে। মহারাজটা প্রচণ্ড দুষ্টুমি করে জানো তো, তার জন্য ওকে আটকে রেখেছিলাম। দেখো এখন বেরিয়ে যাবে, খুব করে বেরিয়ে গেল। আর এদিকে ওনরা সব বসে আছে, দেখো ইন্তজার করছে খাবার জলের জন্য। চলো তাহলে ওদেরও খাবার জল দেখা যাক, দেওয়া যাক। এটাকে পরিষ্কার করে নেবো, বুঝতে পারছো বন্ধুরা? খালি পারলে তো হবে না, ওদেরও তো একটু পরিষ্কার জায়গায় রাখতে হবে। নোংরা করে ফেলেছে, এখন এটা পরিষ্কার করে এতে কাঠের গুঁড়ো ছিটাতে হবে, তারপরে ওদের ছাড়তে হবে, তারপরে খেতে দিতে হবে। চলে আসবে এখনই সব, দেখো খাবার দিচ্ছি আর সব এক এক করে চলে আসবে খাবার জল খেলে। দেখতে পাচ্ছ সব চলে আসছে কিন্তু, দেখো। আর মেরে এদের এই পাশে নিয়ে এসে, আর এই পাশটা এখন দেখো এই ভুসি দেখতে পাচ্ছ কাঠের গুঁড়ো পুরো ভিজে গেছে, জল ফেলে ফেলে একদম ভিজে করে ফেলেছে। তাই এখন এই ভুসি ছিটিয়ে তারপরে ভালো করে ঝাড় দেবো এখন একদম। ওদের তো একটু ইচ্ছা করে বলো শুকনো জায়গায় থাকতে, ঠিক আছে? এই একটুখানি শুকিয়ে যাবে, শুকনো গুঁড়ো দিয়েছি তো, পরে আবার লাস্টে একটু গুঁড়ো দেবো। দেখেছো কাজ আর কাজ, কাজ ছাড়া মানুষ জগতে কেউ নেই। ওরা দৌড়াদৌড়ি করছিস কেন রে? এদিকে আয়। এগুলো সব করকনাথ মুরগি, জানো তো? করকনাথ মুরগি আছে না, সেই করকনাথ মুরগি পালা হচ্ছে।
পাচ্ছ একদম কুড়িয়ে কাছিয়ে একদম একদম ভুসি কিন্তু ছিটিয়ে দিয়েছি আর শুকিয়ে গেছে একদম, দেখতে পাচ্ছ। এখন এই দিকের থেকে ওই দিকে ট্রান্সফার করতে হবে, কিন্তু এরা এখন খাচ্ছে, এরা খেতে দাও, পরে আমি করে নেব। বাকি কাজগুলো তো করতে হবে, সেগুলো করে নিই। খাবার জল খাচ্ছে ওরা। এখন চলে আসলাম আবার, দেখো এই যে এতগুলো এখন ধুতে হবে, সহ্য হয় বলো? এত কষ্ট করে ইচ্ছা করে সংসার করতে, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। ওই যে বলেছি যে রাঁধতে পারে সে চুলও বাঁধতে পারে। তা চলো এখন এগুলো কাঁচা ধোয়া করে নিই। হাতে কাচবো না, মেশিনেই কেচে নেব। জল ভরা আছে, বসিয়ে দিই কাঁচাটা করে। একদম চলে এসেছি ফ্রেশ হয়ে, দেখতেই তো পাচ্ছ ঘরে এখনও গলায় জল রয়েছে। আর চলে এসছে দেখো, পায়ের তলায় শ্বশুর শ্বশুর করতে থাকে, ঘরে মন বসে না। চলে এসছে বড় জায়ের কাছে লাভ দিয়ে। আবার কি নিয়ে এসছে ওই দেখো, দেখো পার্সেল এসছে। বাবা ওনারই ব্যাপার আলাদা, বুঝতে পারছো? দেখো কত কিছু নিয়ে চলে এসছে। কি কি আনলা গো এগুলো? বাবা প্লাজো প্যান্ট বলে, দেখেছো, ওনার ব্যাপারই আলাদা। চলো এবার আরেকটা পরিবার আছে, তাদেরও তো তোমাদের শেয়ার করব। যার দৌলতে আমার শুভ সকালটা হয়, যার জন্য আমি দুনিয়াটা দেখেছি, চলো তাদের তো তোমাদের দেখাতে হবে, শেয়ার করতে হবে। চলো তাহলে। ও এখানে বসে আছে বাবা ভোলেনাথ, গণেশ, আর আমার এখানে দেখতে পাচ্ছ মা লক্ষ্মী, দেখতে পাচ্ছ। এখন এই পরিবারটাকে নিয়েই আমার এখন কাটাতে হবে কিছুক্ষণ। চলো তাহলে, তাও তোমাদের দেখাচ্ছি কি করতে হবে। আজকে সোমবার যেহেতু, তাই আজকে বাবা ভোলেনাথকে স্নান করাতে হবে, ঘট বদলাতে হবে। এখন এই বাকি কাজগুলো করে নিই। বন্ধুরা আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। বাবা ভোলেনাথকে স্নান করিয়ে বসিয়ে দিয়েছি। স্নানটা তোমাদের শেয়ার করিনি যেহেতু দেরি হয়ে যাচ্ছে, আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেই কারণে। যাক, এখন আমার পরিবারকে খেতে দিয়েছি, ওনারা এখন খেয়ে নিক, আর তারপরে বাকি পরিবারদেরও দেখাবো তোমাদের। আমার পরিবারের মানুষগুলো কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবে। দেখতে পাচ্ছ, দেখো ছোট্ট একটা আমার মেয়ে বলতে পারো, মা বলতে পারো, সব। মেয়ে মানেই মা, মা মানেই মেয়ে। অপূর্ব লাগছে না আমার মেয়ের মুখটা দেখতে? ভাত কিন্তু বেড়ে সব কমপ্লিট করে ফেলেছি, আর এদিকে একজনের সহ্য হচ্ছে না, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এসেই বসে গেছে আগে এক থালা নিয়ে। দেখো, দেখতে পাচ্ছ, বলছে প্রচণ্ড, বলে খিদে পেয়ে গেছে, মাথা ঘুরছে, বাজারে ঘুরতে গেছে। যখন হবে আগেই বসে পড়ি না, খেতে দেরি কেন করব? খাওয়াই আমি পিছে থাকি না, আমাদের ছোট বউয়ের ডায়লগ এটা। খাওয়াই সবসময় আমি আগে থাকি, আর বাকি দুজনে এখনও আসছে না, আসুক, বসবে। আমি তো রেডি করে বসে আছি। ফাইনালি আমরা সবাই খেতে বসে গেছি। এই দেখো, দেখতে পাচ্ছ, দেখো সব নিরামিষ ভাত খাওয়া হচ্ছে। আগেই দেখে নিয়েছে বন্ধুরা আমি কি রান্না করেছি। মটন বললে কাজ হবে? সোমবারের দিন মুখেও আনতে নেই, পাপ দেবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো দুই যা স্নানের পরে শুয়ে পড়েছি, একটু রেস্ট করে নিই। আবার টাইম হয়ে যাচ্ছে দোকানে যাওয়ার জন্য, রেডি হতে হবে তো, তাই একটু রেস্ট করে নিচ্ছি। আজকে এই ছিল আমার ভিডিওটা কেমন লাগলো দেখে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের। আর দেখা হবে পরের ভিডিওতে, এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।